Hi everyone, welcome back to my channel. Today is Dubai vlog day 5. আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি towards Abu Dhabi which will be a journey of 2 hours 30 minutes. And আমরা হোটেল যেতে যেতেই অন দ্য ওয়ে দেখে নেব অনেক টুরিস্ট স্পট। আমরা প্রথমে যাচ্ছি এখন BAPS হিন্দু মন্দির which is newly built in Abu Dhabi. নতুন BAPS স্বামীনারায়ণ হিন্দু মন্দিরটা তৈরি হয়েছে আবু ধাবিতে। তো প্রথমে আমরা ওটা দেখতে যাব অ্যান্ড আমরা এখানে গান শুনতে শুনতে উইথ এনজয়েবল ভিউ উই আর জাস্ট চিলিং। আমরা দুবাইতে ছিলাম 4 দিন আর আমরা আবু ধাবিতে থাকবো হলো 1 দিন অ্যান্ড দেন উই উইল রিটার্ন ব্যাক টু ইন্ডিয়া। আরেকটা জিনিস বলা হয়নি তোমাদের, সেটা হলো দুবাইতে আমরা 4 দিন ছিলাম আর এটা আমরা নোটিস করেছি যে স্কুল বাস যখন স্টপ হয় বাচ্চাদেরকে বাড়ি পাঠানোর জন্য, যখন দাঁড়ায় নামবে বলে বাস থেকে, তখন আমাদেরও পেছনে দাঁড়িয়ে থাকতে হয়। আর যদি আমরা ক্রস করে যাই স্কুল বাসকে পেরিয়ে, দেন উই হ্যাভ টু পে ফাইন। তো আমাদের পেছনে দাঁড়িয়ে থাকতে হয় যতক্ষণ না স্কুল বাসটা মুভ হচ্ছে। সো গুড, আমার এটা খুবই ভালো লেগেছে। তো আমরা এখন যাচ্ছি হলো প্রথমে BAPS হিন্দু মন্দির, পরে দেখা হচ্ছে। তো আমরা নেমে পড়েছিলাম BAPS স্বামীনারায়ণ হিন্দু মন্দির, ভেতরে চলে গেলাম আমরা। এবার আমাদের হবে চেক ইন, এইখানে এই মন্দিরে চেক ইন হবে। তো আমরা চলে এসেছি BAPS হিন্দু মন্দির আবু ধাবিতে। তো আমরা ঢুকে গেছি এখন চেক ইন হয়ে। এবার আমাদের মন্দিরে ঢোকার পালা। তো এইটা আমাদের নতুন বিল্ড হয়েছে আবু ধাবিতে, দেখতেই পাচ্ছ। আর যেই ওয়াটারটা দেখছো এটা হলো গঙ্গা থেকে আনা ওয়াটারটা। আর এই আর্কিটেকচারটা খুবই সুন্দর, স্কাল্পচারগুলো দেখো তোমরা এই টেম্পলের, ভীষণ সুন্দর অ্যান্ড বিউটিফুল। ক্যামেরা তো অ্যালাউড না ভেতরে, তো আমরা মন্দির থেকে বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। দেন আমরা চলে এলাম হোটেল র্যাডিসন ব্লুতে। আমাদের আবু ধাবির হোটেল ছিল হোটেল র্যাডিসন ব্লুতে, আমরা পৌঁছে গেলাম। এবার আমাদের তো আর রেস্টই হলো না, এখান থেকেই বেরিয়ে যেতে হবে আমাদের পার্ক দেখার জন্য। 4টে পার্ক আছে, ফেরারি ওয়ার্ল্ড, সি ওয়ার্ল্ড, ওয়াটার ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্নার ব্রাদার্স। অ্যান্ড তার মধ্যে আমাদের দুটোই করতে হবে, দুটোই যেতে হবে। তো আমরা চুজ করেছি আউট অফ 4 2, দ্যাট ইজ ওয়ার্নার ব্রাদার্স অ্যান্ড সি ওয়ার্ল্ড। তো আমরা বেরিয়ে যাব এখন ওয়ার্নার ব্রাদার্স আর সি ওয়ার্ল্ড দেখার জন্য। আমি ড্রেস চেঞ্জ করে, ওয়াশরুমে চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি সি ওয়ার্ল্ডে। মানে ফ্যাশন তো দরকার সব জায়গায়, রাইট? তো আমরা গাড়িতে বেরিয়ে পড়েছি সি ওয়ার্ল্ড যাওয়ার জন্য। তো দিস ইজ মাই নিউ ড্রেস। আমরা সি ওয়ার্ল্ড পৌঁছেও গেছি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে। অ্যান্ড দেয়ার ইট ইজ ইয়াশ আইল্যান্ড আবু ধাবি। ওকে, তো আমরা এখন ভেতরে ঢুকবো সি ওয়ার্ল্ডে। ইট ইজ সো বিউটিফুল অ্যান্ড লেট আস সি হোয়াট ইজ দেয়ার ইনসাইড দিস সি ওয়ার্ল্ড। দিস ইজ সি ওয়ার্ল্ড। তো আমরা ভেতরে ঢুকে চেকিং হয়ে আমরা এবার যাচ্ছি একদম ভেতরে, যেখানে আমরা এক্সপ্লোর করব। চলো যাওয়া যাক অ্যান্ড লেট আস সি দ্য বিউটি অফ দ্য সি ওয়ার্ল্ড। অ্যান্ড আমরা ঢুকে গেলাম সি ওয়ার্ল্ডের ভেতর। প্রথমেই আমাদের সামনে চলে এসেছিল এই আই ক্যাচিং সিনারিটা। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। অ্যান্ড is this a fairy world or a dreamy world? Because it seemed to me like that only. It seemed to me a fantasy, a dreamy or a fairy world. I was spellbound. I was amazed. আমার চোখ সার্থক হয়েছে। আমরা ঢুকে গেলাম প্রথমেই এই মাইক্রো ওশনটাতে। অনেকগুলো পার্টস আছে, মাইক্রো ওশন, পোলার ওশন অ্যান্ড মেনি মোর। প্রথমে আমরা ঢুকে গেলাম মাইক্রো ওশনে। ভেতরে দেখা যাক কী আছে। আমার তো পুরো মনে হচ্ছে আমি ফেয়ারি ওয়ার্ল্ডেই চলে এসেছি।
আমি আর দিদি মিলে এই রাইডটাও করলাম। দেন এটাও আমরা করেছি। আমরা চলে গেলাম এই ওশান সারফেস পুলতে। সো অ্যাট্রাক্টিভ। Polar ocean. It is like a heaven to me. And this one is the best part of the Sea World. Penguinsরা, real penguinsরা ওখানে লিভ করছে and ওয়াটারেও সুইম করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেন আমরা চলে গেলাম সি ওয়ার্ল্ড থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ ওয়ার্নার ব্রাদার্স। দেন আমরা ঢুকে গেলাম ওয়ার্নার ব্রাদার্সে। ইট ওয়াজ ফুল অফ হলিউড স্টাইল। Just see the beauty of this Warner Brothers. আমার দুটো পার্কই অসম লেগেছে, বাট উই হ্যাভ টু এক্সপ্লোর মোর ইন দ্য ওয়ার্নার ব্রাদার্স। অ্যান্ড তার সাথে এখানে একটা ফেয়ারি ওয়ার্ল্ডের টাইপ অফ সাউন্ডও আসছে, যেটা আরও আমাদের ফিল দিচ্ছে যে আমরা ফেয়ারি ওয়ার্ল্ডে চলে এসেছি। দুটো জায়গাতেই এটা হয়েছিল, সি ওয়ার্ল্ডেও আর ওয়ার্নার ব্রাদার্সেও হয়েছিল। তো দেন আমরা ঢুকে গেলাম এই একটা জায়গায়, স্টুডিও টাইপের, যেখানে সব স্ট্যাচুজ আছে, ব্যাটম্যান, সুপারম্যান, এরা সব ছিল। অ্যান্ড দেন এখানে একটা আছে জোকার ফান হাউস বলে, ভেতরে এই জায়গাটায় কিছুই নেই। অ্যান্ড এটা হলো স্কেয়ার ক্রো স্কেয়ার রেড, একটা রাইড। আর দিদি আমি যখন আছি, রাইড না করলে হয় নাকি? তো আমরা চলে গেলাম এই রাইডে, ভাবলাম যে কিছুই নাই, তো গোল গোল ঘুরছে। অ্যান্ড দেন দ্য টুইস্ট স্টার্টেড। আই ওয়াজ লাইক আমি মরেই যাব, আমার আর বাঁচার কিচ্ছু নেই। এত ভয় লেগেছে, পুরো উল্টে গেছে রাইডটা। আমরা তো জানতামই না এরম রাইড, আমরা ভেবেছিলাম নর্মাল গোল গোল। আমাদের স্ক্রিমিং দেখেই তোমরা বুঝে গেছো কত ডেঞ্জারাস এই রাইডটা। অ্যান্ড দেন আমরা হোটেলে চলে এসেছি। অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। কারণ আমরা রুম ট্যুর তো করতে পারিনি, কারণ আমরা তখন ওখান থেকেই বেরিয়ে গেছিলাম, রুমে ঢুকিয়ে। অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। ইট ওয়াজ ফুল অফ লাক্সারি, এভরিথিং ওয়াজ সো গুড, বাট দ্য সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর মি। আমি তো জানতামই না, আমি তো মা আর পাপার রুমে ছিলাম। আমাকে দিদি বললো যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে হঠাৎ করে। তো আমি ভাবলাম যে কী সারপ্রাইজ, আমি তো ভাবলাম যে কী হবে, কী আছে। দেন দিদি বলল দিস ইজ মাই বার্থডে কেক। আমার ওদিন জন্মদিন ছিল। র্যাডিসন ব্লু আমার জন্য এই কেকটা দিয়েছিল। আমি তো চোখ বন্ধ করে আসছিলাম, বিকজ মাই দিদি টোল্ড দ্যাট ইট ওয়াজ আ সারপ্রাইজ, অ্যান্ড দিস ইজ দ্য সারপ্রাইজ। Thank you Radisson Blu for this amazing surprise. I really liked it very much. আমি ভেবেছিলাম আমার বার্থডে সেলিব্রেশনটা তো এখানে হবে না, কলকাতায় গিয়েই করব। কিন্তু Radisson Blu এটা সম্ভব করে দিয়েছে আমার জন্য। আমার বার্থডে সেলিব্রেশনটা এত সুন্দর হলো।
Thank you so much. This was the most fantastic birthday I have ever had. তো আমরা তো সকাল থেকে কিছু খাবারই খাইনি, লাস্ট ওই হোটেল থেকেই খেয়েছিলাম। তো আমরা তালাবাদ থেকে এই চিকেন দম বিরিয়ানি অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি স্টাইলে। তালাবাদ ইজ আ ফুড ডেলিভারি অ্যাপ ইন দুবাই। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।